আব্বু, আব্বু। কি হয়েছে? ডাকতেছো কিসের জন্য? আব্বু হানিমুনে যাব। যাও ঘুরে আসো। মাল দিবে, টাকা লাগবে 10 লাখ টাকা। মাল দেবো কি দিবে? না মানে বলতেছিলাম যে মালদ্বীপ যাওয়ার কি দরকার? মানিকগঞ্জে মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে, কয়েকদিন থেকে ঘুরে আসো। বলছিলাম না আব্বুকে না বলি, তুমি তো কথা শোনো না। দেখো আব্বু, সামান্য 8-10 লাখ টাকা তুমি দিতে পারবা না? আম্মু, এত টাকা তো আমার কাছে নাই আম্মু, বিশ্বাস হয় না। না, এই মানিকের মধ্যে কার্ড আছে, চেক করে দেখ, খুব বেশি 100-150 টাকা আছে আম্মু। মন খারাপ করো না, আমার আব্বুই তো। তুই কি মনে করছিস? তুই নিজেই বহুত শিয়ান না, আমি এলাম শিয়ানের আব্বা, আমারে তো চেনস না। এবার তুই আমারে চিনবি, এমন সাটান সাটা মুড়ে বাথরুমে যেয়ে কানবি। সুন্দর বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, পছন্দ করার মতো। জাস্ট এই ওয়ালটাতে একটু রিওয়ার্ক করতে হবে, তাহলে একটা পশ লুক আসবে, গর্জিয়াস। দেখেন চাচা, বাড়ি আপনি কেনার পরে ভাইয়া গরু গরু করেন, তার আমার দেখার বিষয় না। কিনবেন কিনা সেটা বলেন। আমি তো কিনতেই আসছি। কত দিবেন? মনে করিয়ে দিলেন সে পুরোনো কথা। এই জমি 1972 সালে সারেং নৌকা আসতো, তৎকালীন মালিক আমাকে বলেছিল কত দিবেন। আজকেও আপনি সেম কথা বললেন, তখন আমি বলেছিলাম 300 টাকা বিঘা। ভদ্রলোক রাজিও হয়েছিল। কি মনে করে যে কিনলাম না, আজকে আপনি মনে করিয়ে দিলেন আবার সেম কথা। তা আপনি কত হলে বিক্রি করবেন সেটা বলেন। শোনেন, পুরো বাড়িতে 12টা ইউনিট ভাড়া উঠে খাইতে পারবেন আপনি বছর বছর। চাইলে তো অনেক কিছু চাওয়া যায়। টাকা দিবেন 10 কোটি। না না না, আমি 10 কোটি টাকা দিতে পারবো না। আমি তো প্রপার্টি বিজনেস করি, এটা কিনে আমাকে তো আবার রিসেল করতে হবে। আমি ভাই 1 কোটি টাকা দিই। বাইরে আনতে হবে। কি বললেন? 1 কোটি টাকার বাড়ি না, যান। যদি রাজি থাকেন আমি সর্বশেষে 1,10,00,000 টাকা দিব। আমি এখন বায়না করে ফেলব। কত অ্যাডভান্স করতে পারবেন? আমার গাড়িতে এরকম 8-10 লাখ টাকা আমার ব্যাগ ডালায় থাকে। এখন 10 লাখ টাকা দিব, আর বাকিটা কালকে 12টার মধ্যে দিয়ে দিব। 10 টাকা আছে? কি যে বলেন, তা কাগজপত্র ঠিক আছে তো? আরে ভাই, কাগজপত্র ঠিক না থাকলে আমি কি পলাই যাচ্ছি নাকি? আমি তো বাড়ির মালিক না। কাগজপত্র ঠিক না থাকলে আপনি টাকা ফেরত দিয়ে যাবেন। 100% ঠিক আছে। ঠিক আছে, আপনি স্ট্যাম্প করে নেন। 10 লাখ টাকা দিচ্ছেন। আপনি স্টাম্প লেখেন। এই যে 300 টাকার স্টাম্প, আমি টাকাটা নিয়ে আসছি। এই স্ট্যাম্প কি পকেটে নিয়ে ঘুরেন? আমরা তো প্রপার্টি বিজনেস করি না, আমরা জানি কখন কোন জায়গায় স্টাম্প লাগতে পারে। বুঝছি, আপনি যান, আসতে যান। পাঁচতলার 4তলার খবর কি? আপনার গান কইতে যাবো। তাহলে কারে কবি? এই বাড়িতে নতুন মালিক তারে কমু। নতুন মালিক মানে? রিয়ান স্যার। তাহলে আমি কে? হ্যাঁ, আমি হইতেছে এই বাড়ির মালিক। আমি কচু, আপনি এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক হচ্ছে রিয়ান স্যার। ভাড়া উড়ায় কি রিয়ান স্যার, বাড়ি দেখাশোনা করে কি রিয়ান স্যার। আর রিয়ান স্যার আমার কইছে যে ই করে সবকিছু শুনি না, সবকিছু তারে বলতে, আপনার বলতে নিষেধ করছে। যান, দরজা খোলেন। বসে আছে, তাড়াতাড়ি যান।
আপনি কি? পরিচয় দিব, বসেন বসেন, পরিচয়টা দিব। কি আপনি? ইটস মি, তুহিন রহমান। এই বাড়ির নতুন মালিক আমি। হ্যাঁ, এবারই মালিক মানে? বাড়ি আমি কিনলাম গতকাল, 10 লক্ষ টাকা বায়না করে গেছি মৌজা দরে। আজকে বাকি এই যে 25.5 কেজি, 1 কোটি টাকা। আজকে দিয়ে বাড়ি দখল বুঝে নিব। কারে দিচ্ছেন টাকা? ওই যে চুল কোকড়া কোকড়া, সামথিং কার্লি, রিয়ান স্যার। রেহান সাহেব। তাহলে 10 লাখ টাকা দিচ্ছেন, এখন নিয়ে আসছেন 1 কোটি টাকা, এটা দিয়ে বাড়ি দখল নেবেন। ভেরি সিম্পল। আজকে কয়েকটা সিগনেচার নিয়ে ডিড ডকুমেন্ট পাক্কা করব, দখল নিব, তারপর আপনাদের জন্য বাইরে গাড়ি অপেক্ষা। আসসালামু আলাইকুম স্যার। তার মানে আপনি নতুন বাড়িওয়ালা? মাই নেম ইজ টুপাক। স্যার এনাকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? ডাক্তার! খাও না আব্বু, আর একটু খাইতে হবে তো। স্বাদ লাগে না। আপু, শরীর অবস্থা কি এখন? ভালো? ভালো না? না। আচ্ছা, আপনি টেনশন করেন এখন, তাই না? আপনি টেনশন করবেন না, শক্ত তো আপনার। আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন। আপনি যদি টেনশন করেন, এটা কি ভালো হবে আপনার জন্য? ডাক্তারের সাথে আমার আজকে কথা হয়েছে। ডাক্তার বলছে আপনাকে শক্ত হতে, বাস্তবতা মেনে নিতে। সবাইকেই মরতে হবে, আপনার একটু আগে, মানে আপনি 1.5 মাস আছেন। 1.5 মাস যেহেতু আপনি আছেন, আমি ভাবলাম যে আপনি যাওয়ার পরে এই বাড়ি নিয়ে দেখা যাবে আত্মীয় স্বজনের ভিতরে একটা ঝামেলা শুরু হবে, আর পুলিশ কোর্ট কাছারি, এগুলো আমার ভালো লাগে না। এই জমির দলিল আছে, সাইন করে দেন একটা। দেখছোস তোর যাওয়ার কাণ্ড, দেখছোস? তুমি আসলে না একটা অমানুষ। তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ, তার মধ্যে বলতেছো যে 1.5 মাস পরে আমার বাবা আর থাকবে না। এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য? ছি, আমার বাবা না ঠিক কথাই বলতো। তুমি একটা বাটপার, সিটার, টাউট ছিলে, লোভী। আমি কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই। আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে অন্ধভাবে ভালোবেসেছি। আর সেই তুমি কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, সেখানে তুমি একটা সাইন করে দিও। এখন তুমি আমার বাড়ি থেকে বের হও। ভালো কি আমি বাসি নাই? ভালো না বাসলে তো বিয়ে করতাম না। বাটপার যদি হতাম, এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম না। বাবা, আপনি, আপনার এই মেয়ে আর আপনার এই বাড়ি ছাড়া কিচ্ছু বোঝেন না। আপনি কি পরিমাণে মানুষের সাথে অত্যাচার করেন এটা আপনার জানা আছে। কোনো ভাড়াটিয়া 2 মাসের বেশি এখানে থাকতে পারে না। এলাকার প্রতিটা মানুষ আপনার প্রতি বিরক্ত। আপনি সেটা কিন্তু বুঝেন, বুঝে আপনি না বোঝা ভান করে থাকেন। অনেক চিন্তা করে দেখলাম আপনাকে বুঝতে হবে, কিন্তু সেটা আপনার মতো করে। এই জন্য এত কিছু করা। আমি লোভী না, আমারও ফ্যামিলি আছে। আমার ফ্যামিলির যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে। আমি বেকার না। এই বাড়িতে আমি আর থাকবো না, কিন্তু তোমার ডিভোর্স লেটার আমি সাইন করবো না। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে।
ধুমধাম করে, যেটা তোমার স্বপ্ন ছিল। মালদ্বীপেও যাবা।